আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের নবী রাসূল, সেই হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় যাকাত কি ও কেন। আজকের খুতবার আলোচ্য বিষয় যাকাত কি ও কেন। আজকের খুতবার আলোচ্য বিষয় যাকাত কি ও কেন। সাধারণত আমাদের দেশে রমজান মাস আসলে যাকাতের আলোচনা বেশি করা হয়, কিন্তু আসলে যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। মূলত যাকাতের সাথে সম্পর্ক হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া। এটা যে কোনো ব্যক্তির যে কোনো সময়ে সম্পদ গচ্ছিত থাকা অবস্থায় 1 বছর পূর্ণ হতে পারে। যখনই 1 বছর পূর্ণ হবে তাকে তখনই যাকাত দিতে হবে। সেটা রমজান মাসও হতে পারে, জিলহজ মাসও হতে পারে। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু মনে করি যে রমজান আসলে যাকাত দেব, এটা হবে না। যখনই সময় পূর্ণ হবে তখনই আমাদেরকে যাকাত দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তো আমরা বলছিলাম আলোচনার বিষয় যাকাত কি ও কেন। প্রথমে আমরা যাকাতের পরিচয় সম্পর্কে জানব। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অথবা বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের 2টি অর্থ, একটি হচ্ছে পবিত্রতা আর একটি হচ্ছে বৃদ্ধি পাওয়া। ইসলামী পরিভাষায় যাকাত বলতে বোঝানো হয় সম্পদশালীর একটা নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে বন্টন করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় যাকাত হচ্ছে সম্পদশালীর একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময়ে দরিদ্রদের মাঝে বন্টন করা বা বিতরণ করা। এটি হচ্ছে শরিয়াতের পরিভাষায় যাকাত। এখন আমাদের একটু বিশ্লেষণ করা দরকার, যাকাতের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া কেন হলো। যাকাতের অর্থ পবিত্রতা এই জন্য হয়েছে, মানুষ সাধারণত সব কিছুতেই লোভ করে। মানুষের মধ্যে লোভ এই চরিত্রটা দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষকে পরীক্ষার জন্য। মানুষের মধ্যে যে কয়েকটি উপাদান বা গুণাগুণ দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে লোভ। মানুষের মধ্যে লোভ কাজ করবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে সম্পত্তির প্রতি মানুষের মোহ, লোভ অনেকটাই বেশি। আবার এই লোভকে অপবিত্রতা হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ মানুষ লোভ করে অনেক সময় অপবিত্রতার মধ্যে ঢুকে যায়। তো সম্পদের প্রতি মানুষের যেহেতু লোভ রয়েছে, আর যাকাত মানে হলো সম্পদ থেকে কিছু অংশ দিয়ে দিতে হবে, লোভ ত্যাগ করতে হবে। তো লোভ, অতিরিক্ত লোভকে যেহেতু অপবিত্রতা বলা হয়, তো লোভকে নিয়ন্ত্রণ করাটাকে পবিত্রতা বলা হয়। তো যাকাত যেহেতু মানুষের সম্পদের কিছু অংশ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দেয়, ব্যক্তিগত সম্পদকে সাধারণ মানুষের মধ্যে দিয়ে দেয় আর লোভকে নিয়ন্ত্রণ করে, এই জন্য যাকাতকে পবিত্রতা অর্থে ধরা হয়েছে। আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটি হুকুম। এটার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালন করা হয়। আর সমস্ত যাবতীয় সম্পত্তির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলার হুকুম যদি কেউ পালন করে তাহলে তার সম্পদের উপরে আল্লাহ তাআলা আরো বারাকা দান করেন, অর্থাৎ বৃদ্ধি করে দেন। যেহেতু আল্লাহ তাআলা যাকাত দানকারীর উপরে, যাকাত আদায়কারীর উপরে দয়া করেন, তার সম্পদকে বৃদ্ধি করে দেন, এই জন্য যাকাতের আরেকটি অর্থ হয়েছে যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি হওয়া। তাহলে যাকাতের অর্থ পবিত্রতা কেন হলো আর বৃদ্ধি পাওয়া কেন হলো, এটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানব ইসলামী জীবন ব্যবস্থায় যাকাতের গুরুত্ব। ইসলামী জীবন ব্যবস্থায় যাকাতের গুরুত্ব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে বলেছেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ
ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলছেন তোমরা সম্পদ বৃদ্ধি পাবে এই জন্য তোমরা যে সুদ দিয়ে থাকো এটা মূলত আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, বরং তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে জাকাত প্রদান করে থাকো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির জন্য যেই জাকাত প্রদান করে থাকো, এতেই আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আর এরাই হচ্ছে সমৃদ্ধশালী, এরাই হচ্ছে ধনী। তাহলে সমাজে মানুষের নিকট সম্পদশালী হচ্ছে ওই ব্যক্তি যার নিকট অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু আল্লাহর নিকট সম্পদশালী হচ্ছে ওই ব্যক্তি যে তার সম্পদ থেকে জাকাত প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত সম্পদশালী হচ্ছে সেই যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেই হচ্ছে প্রকৃত সম্পদশালী যে তার সম্পদ থেকে জাকাত প্রদান করে। সূরা রুম আয়াত নম্বর 39। এখানে একটি মূলনীতি আছে, সেটি হচ্ছে আল্লাহ বলেছিল ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা সম্পদ বৃদ্ধি পাবে এই জন্য সুদ দিয়ে থাকো। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটি আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। আর আল্লাহর নিকট যদি কোনো কিছু লিখিতভাবে বৃদ্ধি না পায় সেটা মানুষের কাছেও বণ্টিত হয় না। আর ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে জাকাত দিয়ে থাকো এটা আল্লাহর নিকট বৃদ্ধি পায়। এখানের মূলনীতি হলো কোনো দেশ বা আমাদের দেশ সম্পদ বৃদ্ধি পাবে বিধায় দেখবেন আমাদের রাষ্ট্রীয় যত ব্যাংক আছে সমস্ত ব্যাংক সুদ নির্ভর, সুদ ভিত্তিক। উদ্দেশ্য হলো টাকা বাড়বে বা সম্পদ বাড়বে, কিন্তু আল্লাহ বলেছেন এটা বাড়বে না, কিন্তু রাষ্ট্রের দায়িত্বশীলেরা চিন্তা করেছে বাড়বে। তো রাষ্ট্রের দায়িত্বশীলেরা চিন্তা করেছে বাড়বে এই জন্য সুদ দেয়, কিন্তু আসলে আল্লাহর নিকট সেটা বৃদ্ধি পায় না, মানুষের জন্য বণ্টিতও হয় না, সুতরাং মানুষের অভাবও দূর হয় না। জি, তাহলে আমি বলছিলাম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যাংকের সুদ ভিত্তিক থাকার কারণে আমাদের জনগণের অভাব যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা যে জাকাত দিয়ে থাকো এটাতেই অর্থ বৃদ্ধি পায়। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন আর সদকাকে জাকাতকে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। এবার হাদিসে যেটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান, রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলাল খামস, ইসলাম 5টি বুনিয়ার উপরে, ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক, শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, ইবাদত পাওয়ার মতো আর কেউ নেই। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার রসূল। ও আকামাস সালাত, সালাত কায়েম করা। ও ইতাজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, হজ পালন করা। ও সাওম রমাদান, রমজান মাসে সাওম পালন করা। এই 5টি বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টির একটা যদি বাদ চলে যায় তাহলে ইসলামের একটা খুঁটি, একটা স্তম্ভ থাকবে না। বুখারী শরীফ ঈমান অধ্যায়ের হাদিস। এছাড়াও মহাগ্রন্থ আল কোরআনে 32 জায়গায়, মহাগ্রন্থ আল কোরআনে 32 জায়গায় জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বলেন তো কোরআনে কত জায়গায় জাকাতের কথা বলেছেন? কত জায়গায় বলেছেন? 32 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা বলেছেন। আমরা যে সিয়াম পালন করছি এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জায়গায় বর্ণনা করেছেন। কয় জায়গায়? 2 জায়গায়। আর জাকাতের কথা বর্ণনা করেছেন কত জায়গায়? 32 জায়গায়। তাহলে সাধারণ যে ইবাদতগুলি ফরজ এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 বার বলেছেন। যে কথা বেশি বলেন তার গুরুত্ব কম না বেশি? বেশি। তাহলে 32 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা বলেছেন। কি বিরাট বিষয়! তো সালাতের বিষয়ে যেমন বেশি বলা হয়েছে, জাকাতের বিষয়েও বেশি বলা হয়েছে। সুতরাং জাকাত অন্যান্য ইবাদতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর প্রত্যেক হাদিস গ্রন্থে দেখবেন, আমি তো একটা হাদিস বললাম, প্রত্যেক হাদিস গ্রন্থে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই যত হাদিস গ্রন্থ আছে এক একটা করে বাব মানে অধ্যায় আছে জাকাত নিয়ে আলোচনা। জাকাত নিয়ে এক একটা অধ্যায় আছে, অসংখ্য হাদিস সেখানে লিপিবদ্ধ আছে জাকাতের ব্যাপারে। তাহলে আমরা বুঝলাম যে ইসলামী জীবন ব্যবস্থায় জাকাতের গুরুত্ব অনেক বেশি। এখন ইসলামী জীবন ব্যবস্থায় জাকাতের গুরুত্ব দেওয়া হলো কেন? ইসলামী জীবন ব্যবস্থায় জাকাতের গুরুত্বটা হলো কেন?
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 বার কোরআনে জাকাতের কথা বললেন? মানব জীবনে দুনিয়ায় চলতে যে অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া মানুষের চলা অনেকটাই কঠিন। সে যুগেও ছিল, এ যুগেও একই অবস্থা। তো মানুষের মধ্যে আবার ধনী গরিব থাকবে বিভিন্ন কারণে, এটাও স্বাভাবিক। তো মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ একটা জাতি। যারা মুসলিম তারা আল্লাহর নিকটবর্তী বান্দা, কারণ একমাত্র মুসলিমরাই আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা দেয়। আর আল্লাহ তাআলাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে এই বান্দা তো মুসলিমরা আল্লাহর নিকটবর্তী বান্দা। এই মুসলিমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে মানুষের কাছে হাত পাতবে, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্য জাতির কাছে হাত পাতবে, ভিক্ষা করবে, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য মুসলিম জাতির মধ্যে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করে দিয়েছেন, যা ক্রমান্বয়ে ধনী এবং গরিবের মধ্যে আবর্তন ঘটে। ধনী একটা নির্দিষ্ট জায়গায় থাকবে আর দরিদ্র আবার সেই ধনীর জায়গায় উঠে আসবে। সমাজ রাষ্ট্র সমানভাবে মানুষ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা জাকাত নামক এই অর্থনৈতিক অবস্থার ব্যবস্থা করেছেন। তাহলে ইসলামী শরিয়াতে জাকাতের গুরুত্ব এই জন্যই দেওয়া হয়েছে যে মুসলিমরা যেন কারো কাছে হাত না পাতে, মুসলিমরা যেন দরিদ্র না থাকে। একজন মুসলিম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, সে যেন আরেকজনকে স্বাবলম্বী করে। এভাবে যেন প্রত্যেক মুসলিম অভাব মুক্ত হয়। শুধু মুসলিম না, যেন অমুসলিম যারা তাদেরকেও যেন মুসলিমরা অর্থ সহযোগিতা করতে পারে। জাকাতের যে 8টি খাত রয়েছে তার মধ্যে একটি খাত নির্দিষ্ট রয়েছে অমুসলিমদেরকে অর্থ সহযোগিতা করা, যেন তারা বোঝে যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তারা তাদের অর্থ শুধু নিজেদের মধ্যে দেয় তাই নয়, বরং অমুসলিমদেরকেও দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের গুরুত্ব দিয়েছেন এবং বারবার বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো। তাহলে আমরা বুঝলাম ইসলামী জীবন ব্যবস্থায় জাকাতের গুরুত্ব এই জন্য দেওয়া হয়েছে যেন মানুষ সমানভাবে বসবাস করতে পারে, অর্থনৈতিকভাবে যেন অনেক উঁচু নিচু না হয়ে যায়, মানুষ যেন বৈষম্যর শিকার না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। এবং ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য আমার জানা মতে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে দরিদ্রদেরকে অর্থ দেওয়ার জন্য বা দরিদ্রদেরকে ধনীদের জায়গায় নিয়ে আসার জন্য এরকম একটি সুন্দর ব্যবস্থা আছে, বাধ্যবাধকতামূলক জাকাত নামক কোনো ব্যবস্থা আছে, এটা আমার জানা নেই। হয়তো কিছু দান সৎকার সহযোগিতার ব্যাপার থাকতে পারে, কিন্তু ইসলামে জাকাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বা একেবারে জোর করে আদায় করার কথা বলা হয়েছে, এরকম অন্য ধর্মে আছে বলে আমার জানা নেই। তাহলে ইসলামে জাকাতের গুরুত্ব অনেক বেশি। জি, এখন আমরা কিছু মাসালাতে যাব। জাকাতযোগ্য সম্পদগুলো কি? জাকাতযোগ্য সম্পদগুলো কি? কোন কোন সম্পদের উপরে জাকাত দিতে হয়? 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রৌপ্য, 3 নম্বর গচ্ছিত টাকা, 4 নম্বর ব্যবসায়িক পণ্য, 5 নম্বর গৃহপালিত পশু, 6 নম্বর ফল ফসল, 7 নম্বর খনিজ সম্পদ, 8 নম্বর রিকাজ মানে গুপ্তধন। এই 8 প্রকার সম্পদের উপরে জাকাত দিতে হয়। এবার আমরা জানব জাকাত পাবে কারা, কাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকীম। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই সদকা পাবে লিল ফুকারা, 1 নম্বর পাবে হচ্ছে যারা নিঃস্ব, কিছু নেই, যে কোনো কারণে তাদের কিছু নেই, 1 নম্বর তারা পাবে। 2 মিসকিন, যাদের সামান্য কিছু আছে তারা পাবে। 3 জাকাত আদায়ের কর্মচারীরা পাবে, যারা জাকাত আদায় করবে তাদেরও তো একটা সময় ব্যয় হবে, তাদেরও অর্থের প্রয়োজন আছে এবং তারা যাতে দুর্নীতিবাজ না হয়। জাকাত আদায় করতে যে আপনি কোনো টাকা তাকে দিবেন না, তাহলে সে ওখান থেকেও নিয়ে ফেলতে পারে। এই জন্য জাকাত আদায়ের কর্মচারী হচ্ছে 3 নম্বর স্টেপে, যারা জাকাত আদায় করবে তাকেও এখান থেকে অর্থ দিতে হবে। 5 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর বাচ্চাদেরকে একটু থামাবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে অন্তর আকৃষ্ট করার জন্য, যারা অমুসলিম রয়েছে, যারা ইসলাম বিরোধী রয়েছে,
তাদের অন্তর আকৃষ্ট করার জন্য তাদেরকে অর্থ প্রদান করতে হবে। অফির রেকব, দাস মুক্তির জন্য অর্থ প্রদান করতে হবে। দাস, কেউ দাস অবস্থায় আছে, অন্যের কাছে বিক্রি হয়ে আছে, যদিও এই প্রথা এখন নেই, কিন্তু এখানে ফকিহদের অভিমত হলো যারা কারাগারে থাকে ইসলামের জন্য বা অন্যায়ভাবে দীর্ঘ বছর কারাগারে আছে, যাদের মুক্তি ব্যবস্থা নেই, অর্থের কারণে মুক্তি হচ্ছে না, তাদেরকে অর্থ দিতে হবে যেন তারা কারাগার থেকে মুক্ত হয়ে আসে। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেক সময় ফিলিস্তিনে টাকা পাঠানো হয়, বাংলাদেশেও অনেক সময় বিভিন্ন আলেম ওলামা যারা সাধারণ থাকেন, অন্যায়ভাবে কারাগারে থাকেন, এই জায়গাগুলোতে কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করা জাকাতের একটি খাত। একজন ঋণী আছে, ঋণগ্রস্ত, সে কোনোভাবে তার ঋণ পরিশোধ করতে পারছে না, জাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে। এইখানে অফি সাবিলিল্লাহ আল্লাহর পথ বলতে বোঝানো হয়, প্রথমত বোঝানো হয় যুদ্ধের জন্য অর্থ সহযোগিতা করা, ইসলাম প্রতিষ্ঠার জন্য বা ইসলাম রক্ষার জন্য যুদ্ধ হচ্ছে, সেইখানে অর্থ সহযোগিতা করতে হবে, সৈনিকদের খাবারের জন্য বা অস্ত্র সহযোগিতার জন্য এই অর্থ দিতে হবে। এছাড়াও ইসলামের অন্যান্য আল্লাহর ফি সাবিলিল্লাহর মধ্যে যেগুলি পড়ে সেক্ষেত্রে অর্থ সহযোগিতা করা যাবে। অবনে সাবিল, আর 8 নম্বর হচ্ছে মুসাফির। যারা মুসাফির, কোথাও আসছে, অর্থ সম্পদ নেই, কিছু এখন লুট হয়ে গেছে বা যে কোনোভাবে শেষ হয়ে গেছে, তার বাড়ি যাওয়ার জন্য তাকে অর্থ সহযোগিতা জাকাত থেকে করা যাবে। আল্লাহ বলেছেন ফারিদাতুম মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান, ফরজ। এই যে আমি যা বললাম, এই সদকা, এটি ফরজ, এই 8 শ্রেণীর মধ্যে দিতে হবে। আল্লাহু আলিমুল হাকিম, আর এর মধ্যে কি কল্যাণ রয়েছে এটা আল্লাহ তাআলাই সব থেকে বেশি জানেন, তিনি আলিম, জ্ঞানী, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়ী তিনি। সূরা তাওবা আয়াত নম্বর 60। এবার আর একটি বিষয় জানা দরকার, সেটি হচ্ছে জাকাত দেবে কিভাবে। দেখবেন আমাদের দেশে সাধারণত জাকাত দেওয়া হয়, শাড়ি লুঙ্গি কিনে জাকাত দেওয়া হয়, ঠিক না? অথবা একজনকে 200 টাকা, একজনকে 500 টাকা, একজনকে 300 টাকা, এরকম দেওয়া হয়। ইসলামে কিন্তু জাকাতের বিষয়টি মৌলিকভাবে এরকম নয়। জাকাতের উদ্দেশ্য হচ্ছে আরেকজনকে তোমার জায়গায় তুলে নিয়ে আসা, তাকে এমন পরিমাণ জাকাতের অর্থ দিতে হবে সে যেন ওইটা দিয়ে কিছু করে স্বাবলম্বী হতে পারে। চাল ডাল, শাড়ি লুঙ্গি এইগুলি জাকাতের মধ্যে পড়বে না। প্রয়োজনে আপনার 1 টাকা না হলে আরো 5 জনের জাকাতেরটা নিয়ে একজনকে দেন, একটা মেশিন কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন, অথবা একটা পাওয়ার টিলার কিনে দেন, যা দিয়ে মানুষ উপার্জন করতে পারে, সে যেন অন্যের কাছে আর হাত না পাতে। এটি হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য, সে যেন স্বাবলম্বী হয়। কিন্তু এই যে আমরা যে শাড়ি লুঙ্গি, খাবার দাবার ইত্যাদি ইত্যাদি দিচ্ছি, এইটা কিন্তু আসলে যথাযথভাবে জাকাত আদায় হবে না, এটি জাকাতের মৌলিক উদ্দেশ্য নয়। আর এজন্য ইসলামী শাসন ব্যবস্থায় জাকাত হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সব থেকে মৌলিক অর্থ উপার্জনের জায়গা। সাধারণ শাসন ব্যবস্থায় যেমন কর, ট্যাক্স, খাজনা এইগুলো নেয় না, ইসলামী শাসন ব্যবস্থাও এরকম কিছু আছে। তার মধ্যে জাকাত, ফাই, গনিমত, খারাজ, অসর, এইগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। এটি ইসলামী জীবন ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থার পদ্ধতি। তো ইসলামী শাসন ব্যবস্থায় জাকাত কিন্তু আপনি ইচ্ছা করে দিতে পারবেন না, আপনার যা ইচ্ছা তাই দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, এরকম দিতে পারবেন না। জাকাত আদায়ের কর্মচারী থাকবে, যেমন কর ট্যাক্স আদায়ের জন্য লোক থাকে না, এরকম থাকবে, সেখানে আপনার জাকাত দিতে হবে। তা এই এলাকা থেকে আপনি জাকাত দিবেন, এবং এই এলাকায় কারা দরিদ্র আছে সেই দরিদ্রগুলোর আবার আলাদা তালিকা করা হবে, এবং তারা যেন স্বাবলম্বী হয়। কি করলে তারা স্বাবলম্বী হবে এইটা রাষ্ট্র নির্ধারণ করবে, এবং তাদেরকে সেভাবে তারা স্বাবলম্বী করে তুলবে। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জাকাতের বাস্তব পদ্ধতি। যদিও আমাদের দেশে জাকাত আদায়ের এরকম খাত থাকলেও বাস্তবে সেটা হয় না, আমরা যার যার মতো করেই দেই। আমরা জাকাত দিতে ওইভাবে সরকারের কাছে বাধ্য না, যেহেতু ইসলামী রাষ্ট্র নয়। তো আমার পরামর্শ হচ্ছে, আমরা যদি, এই ভাই তোমরা কি লেকচার দিচ্ছ? জাকাত আমাদেরকে এভাবে আদায় করতে হবে যেন একজন লোক স্বাবলম্বী হতে পারে। কি হতে পারে? স্বাবলম্বী হতে পারে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের জানা দরকার জাকাতের নেশাব। নেশাব কাকে বলে? ব্যক্তির কমপক্ষে যেই পরিমাণ সম্পদ থাকলে সেই সম্পদ থেকে অন্যদেরকে দেওয়া প্রয়োজন হয়, সেই পরিমাপ বা পরিমাপককে নেশাব বলা হয়। নেশাব মানে হলো একটা পরিমাপ বা একটা পরিমাণ। তোমার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তোমাকে জাকাত দিতে হবে, সেটাকেই নেশাব বলা হয়।
এখন সাধারণত স্বর্ণ রৌপ্যের নেশাব ধরা হয়, আরবে তৎকালীন সময় স্বর্ণ রৌপ্যের নেশাব ধরা হতো, তার উপরে ভিত্তি করেই স্বর্ণ রৌপ্য হচ্ছে মূল পরিমাপক, এর উপরে ভিত্তি করে অন্যগুলো ধরা হয়েছে। তো স্বর্ণ এবং রৌপ্যের নেশাব, নেশাব তো বুঝেছেন যে নির্দিষ্ট একটা পরিমাণ ধার্য করা হয়েছে, সেই পরিমাণ যদি আপনার নিকট থাকে 1 বছর, তাহলে আপনার জাকাত দিতে হবে। স্বর্ণ রৌপ্যের নিসাব এখন থেকে খুব মনোযোগ সহকারে শুনবেন, কার কার উপরে জাকাত ফরজ হয়েছে আপনি নিজে নিজে সেটা লিখে নেবেন। স্বর্ণ রৌপ্যের নিসাব, স্বর্ণের নিসাব হলো 7 ভরি 4 আনা 4 রতি। স্বর্ণের নিসাব হলো 7 ভরি 4 আনা 4 রতি, 7 ভরি 4 আনা 4 রতি। 1 ভরির বর্তমান মূল্য ধরে 7 ভরি 4 আনা 4 রতির যে বাজার মূল্য হয়, 1 বছর আপনার নিকট এই 7 ভরি 4 আনা 4 রতি স্বর্ণ আছে, খরচ হয়নি, অন্য অন্য জায়গা থেকে খরচ করে আপনার সংসার চালাতে পেরেছেন, এটা অতিরিক্ত রয়ে গেছে, তাহলে 1 বছর যখন হয়ে যাবে এই স্বর্ণের যে বাজার মূল্য, সেই বাজার মূল্য থেকে শতকরা 2.5 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এটি হচ্ছে স্বর্ণের নেশাব, এটি হচ্ছে কি স্বর্ণের নেশাব। এটা আমি প্রথম, এরপর টাকার কথা বলবো। প্রথমে এই জন্য বললাম যে স্বর্ণতে আজকে এক দাম, আবার 10 দিন পর আর এক দামও হতে পারে। এখন এখনের যে দাম, অর্থাৎ এই 2026 সালের যে দাম, সেই দাম অনুযায়ী বর্তমান সোনার মূল্য আসে এই 7 ভরি 4 আনা 4 রতির মূল্য আসে 19,41,259 টাকা। 19,41,259 টাকা, অর্থাৎ আপনার 1 বছরের সমস্ত খরচ বহন করে যদি 19,41,259 টাকা থেকে থাকে বা এই মানের স্বর্ণ থেকে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন আমি মজা করে বলছি, আপনাদের বলছি না, আমরা তো অনেকেই মনে করছি যে জাকাত আর আমার হবে কি করে, 19 লাখ টাকা একেবারে সহজ কথা নয়। আচ্ছা, এর পরের হিসাবটা দেখা যাক কি হয়। তাহলে স্বর্ণের হিসাব আপনারা বুঝেছেন, 7 ভরি 4 আনা 4 রতি স্বর্ণ যদি কারো নিকট গচ্ছিত থাকে 1 বছর সমস্ত খরচ বাদ দিয়ে, তাহলে তাকে শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হবে, যার মূল্যমান হচ্ছে 19,41,259 টাকা। 19,41,259 টাকা, এটা আজকের বাজার দাম পর্যন্ত, আজকের বাজার দাম পর্যন্ত, অর্থাৎ 2026 সালের আজকে 6 তারিখ এই পর্যন্ত। এবার স্বর্ণ এবং রৌপ্য বলেছিলাম যে এটি হচ্ছে জাকাতের মূল নিসাব। রৌপ্যের আর একটি নিসাব আছে। রৌপ্যের নিসাব হলো 51.44 ভরি, অর্থাৎ 52.5 তোলা আমরা যেটা বলি, 51.44 ভরি হচ্ছে রৌপ্যের নিসাব। এই 51.44 ভরি রৌপ্য যদি কারো নিকট 1 বছর থাকে, সমস্ত খরচ বহন করে অতিরিক্ত রয়ে গেছে, তাহলে তাকেও শতকরা 2.5 ভাগ কি জাকাত দিতে হবে। যার এই 51.44 ভরি রৌপ্যের এই 2026 সালের 6 তারিখের আজকের পর্যন্ত যার দাম নির্ধারণ হলো 3,60,000 টাকা। 3,60,000 টাকা যদি কারো নিকট 1 বছর অন্তে গচ্ছিত থাকে খরচ বাদ দিয়ে, তাহলে তার জাকাত দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি সুদকে নিশ্চিহ্ন করে দেই আর জাকাতকে বৃদ্ধি করে দেই। আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে এই জন্য যে আমার কাছে 3 লাখ টাকা থাকা মানে আমি আল্লাহর নিকট সম্পদশালী হিসাবে লিখিত হব। বলেন না সুবহানাল্লাহ। ওই যে প্রথমে বলেছিলাম না, উলাইকা হুমুল মুদঈফুন, তারাই হচ্ছে সম্পদশালী যারা জাকাত প্রদান করে। যারা জাকাত প্রদান করবে তাদের নাম আল্লাহর নিকট লেখা থাকবে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুদঈফুন। তাহলে আমি মাত্র 3 লক্ষ টাকার মালিক হয়ে আল্লাহর কাছে নাম লেখাচ্ছি আমি জাকাত দাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলতে বলেছি। 19 লাখ টাকার দরকার নেই, 3 লাখ টাকা হলেই আমাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে স্বর্ণ রৌপ্যের জাকাতের বিষয়টা আমরা বুঝলাম। এখন নগদ গচ্ছিত যেই সম্পদ বা বিশেষ করে টাকা, নগদ গচ্ছিত যে টাকা থাকে ওটা আমরা অলরেডি বুঝে ফেলছি, তারপরও আমি বোঝার স্বার্থে বলছি। নগদ গচ্ছিত টাকার জাকাত, স্বর্ণও নেই রৌপ্যও নেই, কিন্তু যেই টাকা আপনার কাছে আছে সেটা
7 ভরি 4 আনা 4 রতি মূল্যমান হয়ে গেছে, অর্থাৎ ওই 19 লাখ টাকার যেটা বললাম ওই পর্যন্ত আপনার কাছে আছে, তাহলে জাকাত দিতে হবে। আবার রৌপ্যের এই যে মান বললাম, অর্থাৎ 3 লক্ষ টাকার যে 3 লক্ষ যদি নগদ টাকা থাকে তাহলেও আপনাকে কি জাকাত দিতে হবে। স্বর্ণরৌপ্য কিছু নেই, তাতেও জাকাত দিতে হবে। আরেকটি বিষয় আমাদের বোঝা দরকার, স্বর্ণ রৌপ্যের পার্থক্য অনেক হয়ে গেল না? একটা 19 লাখ আর একটা কি 3 লাখ। আসলে সেই সময় যখন এটা শরীয়ত হয়েছিল তখন আসলে রৌপ্য মুদ্রা আর স্বর্ণ মুদ্রা খুব বেশি পার্থক্য ছিল না। এখন এটা চাহিদার কারণে বা বিভিন্ন কারসাজির কারণে অনেক বেড়ে গেছে। স্বর্ণের দাম হঠাৎ বেড়ে যায় কেন? এর একটা কারসাজি আছে পেছনে, এটা আজকে বোঝানোর সময় নেই। এর পেছনে দাজ্জালের চক্রান্ত থাকে, ওয়েস্টার্নদের চক্রান্ত থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা তখন কাছাকাছি ছিল, কিন্তু যেহেতু শরীয়ত হয়ে গেছে এটা তো আর আমরা পরিবর্তন করতে পারবো না যে তাহলে এত ডিফারেন্স হলো বাদ দিয়ে দেন, না, এটা পরিবর্তন করা যাবে না, এটা শরীয়ত। এটা কি শরীয়ত। তাহলে স্বর্ণ রৌপ্যের জাকাত বুঝলাম, নগদ অর্থের জাকাত বুঝলাম। কারো ব্যাংকে যদি 3 লক্ষ টাকার বেশি থেকে থাকে, 1 বছর পড়ে আছে, জাকাত দিতে হবে। কারো ব্যাংকে যদি 3 লক্ষ টাকার বেশি থাকে, পড়ে আছে, তার কি করতে হবে? জাকাত দিতে হবে। ফিক্সড ডিপোজিট করে রাখেন না, এই আরো কি কি আছে, সঞ্চয়পত্র টত্র ইত্যাদি ইত্যাদি, এগুলো করে রাখলে জাকাত দিতে হবে। কারণ ওটা তো পড়ে আছে, আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি ওটা ছাড়াই সংসার চালাতে পারতেছেন। ইসলাম প্রয়োজনকে প্রাধান্য দেয়, ইসলাম প্রয়োজনকে প্রাধান্য দেয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্তকে প্রাধান্য দেয় না। প্রয়োজনের অতিরিক্ত পড়ে আসে, তুমি এখান থেকে দাও, আর না হলে বালা মুসিবত দেবো, এমনিতেই দিয়ে দেবা। বলেন না নাউযুবিল্লাহ। এবার আসেন, ব্যবসায়ীরা শুনবেন, বাণিজ্যিক বা ব্যবসায়ী পণ্যের নিসাব। বাণিজ্যিক বা ব্যবসায়ী পণ্যের নিসাব, যদি কোনো মুসলিম বিক্রয়ের জন্য কোনো দ্রব্য রেখে দেন এবং তার মূল্য যদি ওই 7.5 ভরি স্বর্ণের পরিমাণ পৌঁছে যায়, তাহলে তাকে জাকাত দিতে হবে। অথবা ওই রৌপ্যের পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তাকেও জাকাত দিতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, আগে একটু বোঝেন, কোনো ব্যবসায়ী ব্যবসা করতেছে, তার যে বিক্রি করবে যেই পণ্য, সেটা যদি ওই 7.5 ভরি স্বর্ণের সমান হয় আর 52.5 ভরি রৌপ্যের দামের সমান হয়, তাহলে ওই যে বিক্রি করে ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত দিতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে ব্যবসা করতে যে স্থায়ী বিনিয়োগ, স্থায়ী বিনিয়োগের উপরে, অর্থাৎ ব্যবসা করতে যা লাগে সেটার উপরে জাকাত নেই। যেমন ধরুন, কেউ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেখানে 1 লক্ষ টাকার ঘর তৈরি করলো, আর 50,000 টাকার আসবাবপত্র করলো, 1 লাখ টাকার গাড়ি কিনলো পরিবহনের জন্য। ব্যবসাটা তো হবে মূলত দ্রব্যে, পণ্যে, তাই না? তাহলে 2.5 লাখ টাকা আমার খরচ হয়ে গেল, আর বাকি 2.5 লাখ টাকাতে আমি পণ্য কিনলাম। এই যে 2.5 লাখ টাকা খরচ হলো, এই 2.5 লক্ষ টাকার উপরে কোনো জাকাত নেই, বুঝেছেন? কিন্তু যে 2.5 লক্ষ টাকা আপনি পণ্য কিনছেন, ব্যবসা করবেন, ওইটার উপরে জাকাত আছে, ওইটা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে স্থায়ী যে বিনিয়োগ, এই বিনিয়োগের উপরে, মানে এই যে আসবাবপত্র, বাড়িটা পরে আসতেছি, পরিবহন, ব্যবসা করতে যেগুলো লাগে, এর উপরে জাকাত নেই, কিন্তু পণ্যের উপরে জাকাত আছে। তাহলে ব্যবসায়ী পণ্যের জাকাত আমরা বুঝেছি। এখন ব্যবহৃত পণ্যের জাকাত। স্বর্ণ রৌপ্যের যে অলংকার ব্যবহার করা হয়, আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে যে অলংকার ব্যবহার করা হয় তার জাকাত দেওয়া লাগে না। এটা কিন্তু সঠিক কথা নয়। এই ব্যাপারে যেটাকে হাদিস হিসাবে দলিল ধরা হয়, সেটা আসলে হাদিস নয়, এটি একটি কওল, মানে একটি কথা, আরবের একটি কথা, সেটা হাদিস হিসাবে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আসলে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার বা রৌপ্য অলঙ্কারেরও জাকাত রয়েছে। যেমন এ বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে আবু দাউদ গ্রন্থের জাকাত অধ্যায়ে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মহিলা তার মেয়েকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার মেয়ের 2 হাতে 2টা স্বর্ণের চুড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে, তার মাকে বললেন যে, তুমি কি এই চুড়ির জাকাত প্রদান করো? তার মা বলেছে যে, না, আমি তো জাকাত দেইনি। তখন আল্লাহ রাসূল বলেছেন যে, তুমি কি চাও যে তোমার এই কন্যার হাতে জাহান্নামের মধ্যে আগুনের চুড়ি পরানো হোক? তখন তো মহিলা বলেছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চুড়িরও জাকাত, মানে এই স্বর্ণেরও জাকাত দিতে হবে। মহিলা জাকাত দিয়েছিলেন। আবু দাউদ শরীফ জাকাত অধ্যায়ের হাদিস। এ থেকে প্রমাণিত হয় যে ব্যবহৃত যে স্বর্ণ অলঙ্কার রয়েছে সেটারও জাকাত দিতে হবে। তাহলে ব্যবহৃত স্বর্ণ রৌপ্য যে গহনা, চুড়ি, বালা, চেন,
ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এগুলো জাকাত দিতে হবে। এখন আমাদের আলোচ্য বিষয় হলো সাধারণ ব্যবহৃত দ্রব্য বা পণ্যের জাকাত। সাধারণ ব্যবহৃত দ্রব্য বা পণ্যের জাকাত। সাধারণভাবে যেই পণ্য বা দ্রব্য ব্যবহৃত হয় সেটা আসলে জাকাত দেওয়া লাগবে না। যেমন কারো এক বা একাধিক গাড়ি আছে, সবগুলোই সে ব্যবহার করে, যদি গাড়িগুলো তার ব্যবহারের জন্য প্রয়োজন হয়, প্রাইভেট গাড়ি ইত্যাদি ইত্যাদি, তাহলে তার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু এই গাড়ি যদি সে ভাড়াই চালায়, মানে ভাড়া দিয়েছে, অর্থ উপার্জন করে, তাহলে কিন্তু ওই ভাড়া দিয়ে যে উপার্জন আসবে সেটা জাকাত দিতে হবে হিসাব করে। আর গাড়িগুলো যদি সে বিক্রির উদ্দেশ্যে রাখে, ব্যবসা করে, যে আমি অনেকগুলো গাড়ি কিনেছি এটা ব্যবসা করব, তাহলে ওই গাড়ির মূল্যমানের উপরে ব্যবসায়িক পণ্য হিসাবে তাকে জাকাত দিতে হবে। আবার কারো যদি এক বা একাধিক বাড়ি থাকে, বাড়ি, যেই বাড়িগুলো সে ব্যবহার করে, তাহলে তার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু যদি বাড়ি ভাড়া দেয় তাহলে ভাড়ার উপার্জনের উপরে জাকাত দিতে হবে। আর যদি বাড়িগুলো বিক্রির উদ্দেশ্যে রেখে দেয়, ব্যবসায়ের উদ্দেশ্যে রেখে দেয়, ফ্ল্যাট কিনেছে ব্যবসা করবে, তাহলে তার ওই ফ্ল্যাট কেনার টাকার উপরে জাকাত দিতে হবে। বুঝেছেন? হাসেন, বুঝেছেন? বুঝে থাকলে হাসলে তো আমার ভালো লাগে, আমি বুঝতে সমর্থ হয়েছি। এবার আসেন জমা জমির জাকাত। কিসের জাকাত? জমা জমির জাকাত। ফসল উৎপাদন হয় যে সমস্ত জমিতে, সেই সমস্ত জমির উপরে জাকাত নেই, ফসলের উপরে আছে, যেটাকে ওসর বলা হয়, সেটা আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু যদি কেউ বিক্রির উদ্দেশ্যে জমি কেনে, ব্যবসা করবে, জমি কিনে ব্যবসা করবে, বিক্রির উদ্দেশ্যে যদি কেউ জমি কিনে রেখে দেয়, যে যত বছর রেখে দেবে দাম বাড়ার জন্য, বৃদ্ধির জন্য, তাহলে তার ওই যে টাকাতে জমি কিনেছে ওই টাকার উপরে জাকাত দিতে হবে। ওইটা তো তার ব্যবসায়িক পণ্য। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? বর্তমানে কিন্তু জমা জমির ব্যবসা খুব তুঙ্গে, এটার উপরে জাকাত দিতে হবে। বিভিন্ন সামগ্রীর একত্রে জাকাত, মানে শুধু স্বর্ণ ওই নেশাব পর্যন্ত যায়নি, শুধু রৌপ্য ওই নেশাব পরিমাণ পর্যন্ত যায়নি। এখন আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, এই সব মিলায়ে ওই 7.5 ভরি বা 52.5 ভরি পর্যন্ত চলে গেছে, তাহলে আপনাকে এই সব মিলায়ে তার উপরেও একই নিয়ম অনুযায়ী জাকাত দিতে হবে। গরু ছাগলের জাকাত। কিসের জাকাত? গরু ছাগলের জাকাত। এটা আমাদের দেশে একসময় খুব বেশি প্রযোজ্য ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু ফার্ম এবং ব্যবসায়িক উদ্দেশ্যে এগুলো তৈরি হচ্ছে, এই জন্য এটাও বলা দরকার। গরু ছাগল এইগুলো যদি মাঠে চড়ানো হয়, চারণ ভূমিতে চড়ে এমনি খেয়ে বেড়ায়, আর সেটা যদি দুগ্ধ উৎপাদনের জন্য বা চাষ করার জন্য ব্যবহার হয়, তাহলে 39টি গরু থাকলে একটি 2 বছরের বাছুর তাকে জাকাত দিতে হবে। বাছুর পর্যন্ত মানে গরুর বাচ্চা আর কি, 1 থেকে 39 পর্যন্ত গরু থাকলে চারণভূমিতে খেলে তাকে 2 বছরের একটা গরুর বাচ্চাকে জাকাত দিতে হবে। আর যদি ব্যবসায়িক উদ্দেশ্যে থাকে তাহলে 10টা গরু কিনেছেন 10 লাখ টাকা দিয়ে, 20টা গরু কিনেছেন 20 লাখ টাকা দিয়ে, এটা ব্যবসার উদ্দেশ্যে কুরবানিতে বিক্রি করবেন বা ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ব্যবসায়ের যে টাকা আপনি ইনভেস্ট করলেন ওইটার মূল্যমানের উপরে আপনার জাকাত দিতে হবে। এবার কি পরিষ্কার হয়েছে? ফসলের জাকাত, যদি এটা নিয়ে বিস্তার আলোচনার প্রয়োজন আছে, আজকে শুধু একটু ধারণা দিচ্ছি। ফসলের জাকাত হচ্ছে, ফসলের জাকাতকে ওসর বলা হয়। কি বলা হয়? ওসর, মানে 1/10। যদি আপনি যেই জমিতে ফসল ফলাচ্ছেন সেটা যদি শুধু বৃষ্টির পানিতে হয়, কিসের পানিতে হয়? বৃষ্টির পানিতে হয়, আল্লাহর প্রদত্ত হয়, সবই আল্লাহ প্রদত্ত, কিন্তু এখন ডাইরেক্ট প্রদত্ত হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, যা উৎপাদন হবে তা 1 ভাগ দিতে হবে। আর যদি আপনি একটু আল্লাহ দিচ্ছেন কিন্তু আপনি একটু মেকানিজম করেছেন, এই মেকানিজম করে যদি আপনি তৈরি করেন, তো সেচ দিয়ে যদি করেন, তাহলে আপনার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এবং সেটা যেদিন আপনি মাড়াই করবেন বা কাটবেন, যদি ওই দিনই দেওয়ার কাটা জিনিস যদি ওই দিনই দিতে পারেন দিবেন, নাহলে মাড়াই করে তারপরে দিবেন। ওসর এটা কিন্তু দিতে হবে, ফসলের জাকাত, যদিও আমরা এগুলো তেমন দেই না, এ ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখা দরকার। জাকাত দানে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। জাকাত দানে অবহেলার পরিণতি। এই যে এত কিছু শুনলাম, জাকাত মোটামুটি আমরা বুঝে ফেলেছি না? এখন যদি আমরা দিতে অবহেলা করি তাহলে পরিণতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জাকাত যারা দিতে চায় না, আল্লাহর পথে যারা অর্থ খরচ করতে চায় না, তাদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, গুছায় রাখে, খরচ করে না, ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও পীড়াদায়ক শাস্তির। বলেন নাউযুবিল্লাহ। সেই শাস্তিটা কেমন হবে? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের মধ্যে ফেলে পোড়ানো হবে, ভালো করে শিক আকারে তৈরি করে পোড়ানো হবে। আর স্বর্ণ তো আমাদের দেশের লোকেরা স্বর্ণ মানে স্বর্ণ যদি চোখ বন্ধ করে দেখে তো দেখে নেকলেস, চেন, তাই না? কিন্তু যেসব দেশে স্বর্ণের খনি আছে ওসব দেশের ওই যেটা কি বলে বার, ওইটা দেখলে আমাদের ছোট বাচ্চারা মনে করবে যে ছোটবেলায় ইট তৈরি করেছে না অনেকে খেলার জন্য, এটা চাই। অথবা রৌপ্য যখন ওই স্বর্ণকাররা তৈরি করে দেখবেন এরকম একটা ওই যে সাদা তারকে কি তার বলে, অ্যালুমিনিয়ামের তারের মতো, ওইটাতে পিঠে পিঠে গহনা তৈরি করে, তাই না? তার মানে এটা তো এমনি শিক আকারে আসেই। তো এইটা জাহান্নামের মধ্যে ফেলে ওখানে বানানো লাগবে না, ওটা এমনি শিক জাহান্নামের মধ্যে ফেলে এটা উত্তপ্ত করা হবে। ভাই এটা আমার কথা না, ভাববেন না যে হুজুর বোধহয় জাকাত টাকাত চাবে। আল্লাহ বলেছেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণরৌপ্য জাহান্নামের মধ্যে ফেলে শিক আকারে তৈরি করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, অর্থাৎ তার পিঠে ছেক দেওয়া হবে, ও জুনুবহুম, তার পেটে ছেক দেওয়া হবে, পেটের এই নরম অংশে ছেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম, আর তাকে বলা হবে লিআনফুসিকুম ফাযুকু হাযা মা কানাসতুম, এই তো তোমার স্বর্ণরৌপ্য যা তুমি নিজের জন্য গুচ্ছিত রেখেছিলে, ফাযুকু, স্বাদ ভোগ করো এখন কেমন লাগে। তুমি আল্লাহর পথে না দিয়ে এটা গচ্ছিত করে রেখেছিলে, এখন ভোগ করো, এটা কেমন লাগে। সূরা তাওবা আয়াত নম্বর 35। তাহলে আমরা যদি জাকাত না দেই তাহলে জাহান্নাম আমাদের জন্য এই ধরনের অবস্থা অপেক্ষা করছে। এছাড়াও দুনিয়াতে আমরা নানাবিধ অশান্তির মধ্যে থাকবো, আল্লাহ তাআলার কোনো বারাকা আমরা পাবো না। অর্থ সম্পদ থাকলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হব। তাহলে জাকাত দিলে আমরা আল্লাহর কাছে সমৃদ্ধশালী হিসাবে লিখিত হব। মনে আছে আল্লাহ বলেছেন যারা জাকাত দেয় উলাইকা হুমুল মুদঈফুন, এরাই হচ্ছে প্রকৃত সম্পদশালী। তাহলে আল্লাহর কাছে আমরা সম্পদশালী হিসাবে বিবেচিত হব। 2 নম্বর, এটাই তো বড়, আমি তো বিরাট মনে করি যে আমার নামটা আল্লাহর কাছে লেখা হবে সম্পদশালী হিসাবে। তাহলে আমাকে কি আল্লাহ তাআলা দুনিয়াতে দরিদ্র হিসাবে রাখবেন? কথা বলেন, রাখবেন? যে আল্লাহর কাছে ধনী সে কি দরিদ্র হিসাবে থাকবে? ওই যে একটা গানে শোনেন না, ইসলামী গান, আল্লাহ যার সহায় নাকি আল্লাহ যার সখা তার কিসের ভয়, এরকম একটা শোনেন না ভাষা। তো আল্লাহর কাছে যদি কেউ সমৃদ্ধশালী হিসাবে লিখিত হয়ে যায় সে দুনিয়াতে আর দরিদ্র থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাকাত দানের উপকার হচ্ছে সে আল্লাহর কাছে সমৃদ্ধশালী হিসাবে লিখিত হবে, 1। 2, তার সম্পদ বৃদ্ধি পাবে দুনিয়াতে। 3, জাহান্নামে তার যে শাস্তি অপেক্ষা করতেছে সেই শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেটি বলবো, ইসলামী শাসন ব্যবস্থায় জাকাত, এই যে আমি এত আলোচনা করলাম, আমি কিন্তু কাউকে এভাবে বলতে পারবো না এই আপনার উপরে জাকাত ফরজ, আগামী 7 দিনের মধ্যে হিসাব করে টাকা দিবেন, এ কথা বলার এখতিয়ার আমার আছে? নাই। কি করতে পারি? ভাই আপনি তো জাকাত দিবেন, ভাই আপনার উপর ফরজ হয়ে গেছে, না দিলে কিন্তু এই শাস্তি হবে পরকালে। এটার নাম অনুরোধ, আর এর আগেরটার নাম আদেশ, হুকুম। ইসলামী শাসন ব্যবস্থা হলে হুকুম করা হবে, আর এখন আমাদেরকে কি করতে হবে? অনুরোধ। আপনি ইচ্ছায় দিবেন না দিবেন। এখন বলবেন তাহলে এটা তো ইসলামে জুলুম করে ফেললো, জোর করে নিল। না, জোর করে এরাও নেয়, আমেরিকান শাসন ব্যবস্থাটা জোর করে নেয় না। আপনি যদি খাজনা না দেন তা জমি একসময় কি হয়ে যায়? খাস হয়ে যায়, নিলামে ওঠে, ওটা না? আপনি যদি কর না দেন তো বাড়ির কি বলে মাল ক্রোক করে নিয়ে যায় না? তা ওরাও তো নিষ্ঠুর। তো আল্লাহ তাআলা এটা কেন বলেছেন? আরে বাপু ওটা তো আমি নিচ্ছি না, তোমার ভাই সম্পদশালী হবে, তোমার প্রতিবেশী সম্পদশালী হবে, ফলে সমাজেতে চুরি উঠে যাবে, অভাবের কারণে যে চুরি করে সে আর করবে না। এই জন্য আমি করতেছি। কাজে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তারপরে কিন্তু জাকাত এভাবে আবশ্যক করা হবে এবং মানুষের মধ্যে সমস্ত অভাব অনাটন দূর করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আমাদের ব্যক্তিগতভাবে
জাকাত আদায় করার তৌফিক দান করুন। ইসলামী শাসন ব্যবস্থা না থাকলেও অন্তত নিজে বাঁচার জন্য আমরা জাকাত আদায় করব। আর চেষ্টা করবো যেন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, যাতে সম্মিলিতভাবে দেশ থেকে অভাব-অনটন, এই দরিদ্রতা দারিদ্রতা দূর হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। আর জাকাতের অর্থ আমাদের পরিবারের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যে যদি কেউ দরিদ্র থাকে, পাওয়ার যোগ্য, তাকেও দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দীর্ঘ সময় ধরে যা কিছু শুনলাম এর মধ্যে মাসালাগত অনেক সময় ইখতিলাফ থাকতে পারে, ভুল হতে পারে, সব কিছু মাফ করে দিয়ে আমাদের যেন যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।